এখন আমরা ডিউনের রিভিউ করব। তোমাদেরকে আমি শুরুতেই একটা কথা বলি, ডিউন এমন একটা সিনেমা না যেটা রিভিউ দেখে দেখতে যাওয়ার কোনো রকম মানে হয় না। ডিউন এটা যেই স্কেলে তৈরি, যেইভাবে তৈরি, যেই রেঞ্জের এটা সিনেমা, তোমার এটা হলে দেখতে যাওয়া উচিত। কারণ ডিউন স্পেসিফিক্যালি হলে দেখার মতোই সিনেমা। এত স্পেকটাকেল, ভিজুয়াল বিউটি এত রয়েছে ডিউনের মধ্যে যে তুমি বাড়িতে বসে ল্যাপটপের স্ক্রিন বা ফোনের স্ক্রিনে দেখে ওই জিনিসটাকে তুমি ভালো করে ফিল করতে পারবে না। এটা বিগ স্ক্রিনের জন্যই তৈরি করা হয়েছে। তো ডিউন পার্ট 1 যাদের দেখা রয়েছে তারা তো পার্ট 2 দেখতেই যাচ্ছে। যাদের পার্ট 1 দেখা নেই তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে পার্ট 1 তুমি অনলাইনে ইজিলি পেয়ে যাবে। যাদের কাছে নেটফ্লিক্সে অ্যাকাউন্ট আছে সেখানে তো রিলিজ করা হয়েছে 2 দিন আগে। তো পার্ট 1টা দেখো, মাত্র 2.5 ঘন্টার সিনেমা। দেখার পরে পার্ট 2 তোমরা বড় স্ক্রিনে দেখতে যাও। এইবারে আমার যে রিভিউটা সেটা মোস্টলি যাদের দেখা হয়ে গেছে তাদের জন্য। যাদের দেখা হয়নি তাদেরকে আমি বলে দিচ্ছি ভাই দেখে আসো হলে। কারণ ডিউনের এই রিভিউটার মধ্যে আমাকে টেকনিক্যাল জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলতে হবে না যে সেগুলো কত ভালো ছিল, সেগুলো সত্যিই ভালো ছিল। অ্যাক্টিং ভালো, ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো, সিনেম্যাটোগ্রাফি আর ভিজুয়াল বিউটির কথা যদি বলি তাহলে সেই নিয়ে তো ভাই মানে কি বলবো, মানে 100তে 1000 দেওয়ার মতো, ঠিক আছে। কিন্তু তা সত্ত্বেও ডিউনের স্টোরি লেভেলে, স্টোরির মধ্যে কিছু জিনিস রয়েছে যেগুলো আমার ভালো লাগেনি। সবাই আবেগে ভেসে গিয়ে খুব ভালো, খুব ভালো, খুব ভালো বলছে, কারণ সিনেমা বেরোনোর পরেই লোকে স্টোরি ডিসকাস করতে আসে না। আমি জানি যে আমি অনেক ভিডিওতেই বলি যে পরে স্টোরি নিয়ে ডিসকাস করব, বাট আমি জানি যে সেগুলো আমি করে উঠতে পারি না। তাই আজকের এই ভিডিওটার মধ্যে আমি ডিউন টুর স্টোরি যে জিনিসগুলো আমার ভালো লাগেনি বা যেই জিনিসগুলো আমার মনে হয়েছে যে এটা এরকম কেন হলো সেগুলো নিয়ে আমি কথা বলবো। তো রিভিউ যদি বলো এটাই 2 মিনিটের মধ্যেই কভার হয়ে গেল। দয়া করে হলে দেখে আসো। এই ধরনের সিনেমাই দেখা উচিত। এই ধরনের সিনেমা দেখলে পরে তোমার ভেতরে একটা সমৃদ্ধি আসে। এগুলোই দেখার মতো জিনিস, ঠিক আছে। দুনিয়াতে 1001টা সিনেমা বেরোচ্ছে, এই হিন্দি বাংলায় এই সেই। বিশ্বাস করো দিস ইজ দ্য সিনেমা যেটা তোমার বিগ স্ক্রিনে বসে দেখা উচিত। ওকে, এবার চলো ডিউন 2 এর স্টোরি নিয়ে কিছু ডিসকাশন হবে। দেখো, যারা আমার ব্রেকডাউনটা দেখেছো তারা হয়তো এই ভিডিওটা দেখছো। ব্রেকডাউনে আমি কি কি জিনিস নিয়ে এক্সাইটেড ছিলাম। ড্র্যাগস ভার্সেস থ্যানোস, মানে রাবানের ক্যারেক্টারটা যে ডিউন 1-এ যে হচ্ছে গিয়ে মেন যে ভিলেন, তার হেঞ্চম্যান হয়ে এসে প্ল্যানেট অ্যারাকিসে তো সে কাজকর্ম করছিলই, ঠিক আছে। প্ল্যানেট অ্যারাকিসে পল অ্যাট্রেডিয়াসের লোকজনরা যখন আসে সে নেমে এসে অ্যাট্রেডিয়াসদেরকে পুরোপুরি ধ্বংস করে, ঠিক আছে। স্লটার করে অ্যাকচুয়ালি রাতের অন্ধকারে। তো এই র্যাবানের যে ক্যারেক্টারটা, রিভেঞ্জের অ্যাঙ্গেল যখন রয়েছে তখন কি র্যাবানের সাথে বড় একটা অ্যাকশান নয়তো পল অ্যাট্রেডিয়াস, নয়তো এই যে আমাদের থানোসের রোলে জশ ব্রলিনের যে ক্যারেক্টারটা রয়েছে তার রিভেঞ্জ সিক করার কথা। এবং ট্রেলারে সেরকমই হিন্ট করা হয়েছে। ট্রেলারের মধ্যে ক্লিয়ারলি দেখানো হয়েছে যে র্যাবানের সাথে এই জশ ব্রলিনের যে ক্যারেক্টারটা তার একটা বড়সড় একটা ক্ল্যাশ হবে। সেটা এখানে সিনেমার মধ্যে চুটকিতে শেষ করে দেওয়া হয়। এবং র্যাবানকে প্রথম সিনেমাতে সে এত বড় ভিলেন ছিল, দ্বিতীয় সিনেমাতে তাকে যেন মানে সে যেন হঠাৎ করে সে যেন উইক হয়ে গেল। হঠাৎ করেই তার ভিলেনি পুরোপুরি উধাও, হঠাৎ করেই সে খালি মার খাচ্ছে একপাক্ষিকভাবে, ঠিক আছে। তারপরে তার ডেথ সিনটা, মানে ওখানে তুমি ভাই এতটা বিল্ড আপ হলো, তুমি ওখানে মারামারি দেখাও, তুমি ওখানে দেখালেই না, ডিরেক্ট গেল মারলো চলে এলো। সেম কথা আমাদের এই মেন ভিলেনটা। আমি ভাবছিলাম যে এই লোকটা কাইন্ড অফ ফ্লাইট করতে পারে, ঠিক আছে। এত ইম্পোজিং ইন্টিমিডেটিং একটা ভিলেন, ঠিক আছে। একে নিয়ে তো কিছু তো করুক, একেও দুম করে মেরে দিল, একেও দুম করে মেরে দিল। মানে ডিউন 2-তে যদি কোনো জিনিস সব থেকে বাজে যদি হয়ে থাকে, যেটা নিয়ে পরে গিয়ে মানুষ কথা বলবে, ভিলেনদের ট্রিটমেন্ট ভাই। প্রপার তুমি এদেরকে সেট আপ করলে, বিল্ড আপ করলে, লোকের এত একটা ইয়ে রয়েছে, তারপর তুমি তাদেরকে জাস্ট এমনি মরে গেল, ঠিক আছে। গেল ঠাকুরদা, ঠিক আছে। আর এই ফ্যামিলি ডায়নামিক্স আর এই ফ্যামিলি অ্যাঙ্গেল, এই যে জিনিসটা না, ওই ব্লাড লাইন, এই ওর কাজিন, ও ওর বাবা, ও ওর দাদু, আমরা সেম ব্লাড লাইন, আমরা ওই ব্লাড লাইন, আমি না এই জিনিস আমার না হজম হয় না।
আমার এই ট্রোপগুলো ভালোই লাগে না, কিন্তু তাও আমি এখানে ইনভেস্টেড ছিলাম, ঠিক আছে, যে ঠিক আছে ভাই আমরা ঢুকে যখন পড়েছি, ইন্টারেস্টিং স্টোরি, কোনো অসুবিধা নেই, এই অ্যাঙ্গেলগুলো রয়েছে, ওকে ইট ইজ ফাইন। কিন্তু লাস্টে গিয়ে এই ব্যারনের ক্যারেক্টারটাকে যেইভাবে মারা হলো, বা র্যাবেনের ক্যারেক্টারটাকে আমি এগ্রি করি না। আর তারপরেই আছে হচ্ছে কি ফিউড রোথার ক্যারেক্টারটা, এত বিল্ড আপ দেওয়া হলো ফিউড রোথার ক্যারেক্টারটাকে, যার বিল্ড আপ খুব মেনাসিং। এ ছুরির ধার চেক করার জন্য লোকজনকে খুন করে, ঠিক আছে, লোকজনকে জাস্ট কথা বলতে বলতে এমনি মেরে দেয়। এবার তার ফেরোসিটিটা তুমি দেখাও, তার ভিলেইনিটা তুমি দেখাও। ও গিয়ে প্রথম মানে ফ্রিমেনদের প্রথম যে ঘাঁটিটাতে এরা গিয়ে ছিল, সেই ঘাঁটিটাকে উড়িয়ে দিল। কিন্তু আর তো কিছু দেখো 2 ঘন্টা 46 মিনিটের ফিল্ম। এই সিনেমাটা অ্যানিমেলের মতো একটা অদ্ভুত প্রবলেমের মধ্যে ভোগে। ভিলেনগুলো মারাত্মক, ভিলেনগুলোকে দেখে তোমার ইন্টারেস্ট গ্রো করছে, তারপর ভিলেনদেরকে ঠিক করে ইউটিলাইজই করা হবে না। উড়োথাকে নিয়ে এলো, ঠিক আছে, একটুখানি বিল্ড আপ দিল, কনফ্লিক্ট পয়েন্টে ওকে ঠিক করে ইউজই করলো না, ক্লাইম্যাক্সে অলমোস্ট কিছু করলো না। পল পুরো টেক ওভার করে নেওয়ার পরে পলের সাথে একটা হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন হয়ে শেষ হয়ে গেল, লাইক হাউ। আর র্যাবানের ক্যারেক্টারটাকে ফিউদ রোথা এমনভাবে ইনসাল্ট করে ভাই, দেব বাতিস্তার সামনে এই অস্টিন বাটলার দুজনের সাইজ শেপে অনেক পার্থক্য আছে। র্যাবান অ্যাকচুয়ালি এত বড় একটা ভিলেন, ঠিক আছে, যার সাথে পলেরও যথেষ্ট চাপ হওয়ার কথা। এখানে র্যাবানকে দেখালো যেন কোনো অকাতই নেই। ফিউদ রোথা এইটুকুনি একটা লোক, সে র্যাবানকে এমনি মেরে দিল। আর পল আর ফিউদ রোথা দুজনে কিন্তু খুব ছোট মাপের, মানে আমি সাইজ আর ভলিউমের কথা, দুজনে কিন্তু বেশ ছোটোখাটো, ঠিক আছে, এরকমও নয় যে এদের মধ্যে কোনো এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার আছে। তাও আমি বলবো যে পলের মধ্যে তো ওই ভয়েস, ওই পাওয়ারটা রয়েছে, যদিও ওই পাওয়ারটা না আমার দুটো চ্যাপ্টারেই খুব বোকা বোকা লেগেছে, তবে হ্যাঁ ওই পাওয়ারটার কিছু ভালো ইউজ আছে। এবারে আসি স্যান্ডোর্ম নিয়ে আমার খুব ছিল। স্যান্ডোর্মের এখানে অ্যাটলিস্ট আগের সিনেমাটার থেকে অনেক বেশি সিন তো রয়েছে, কিন্তু স্যান্ডোর্মকে মানে দেখো, পল যখন প্রথমবার স্যান্ডোর্মের ওপরে গিয়ে যখন চড়বে, ওই সিনটা আমার খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। কিন্তু ওর্মদেরকে কন্ট্রোল করে কি করে? ওই ওর্মগুলো কি থামে? বারবার দেখাচ্ছে ওগুলোর পিঠে চড়ে লোকজন সাউথ পোল থেকে নর্থ পোল, ভুল বললাম, এটা অ্যাকচুয়ালি উল্টোটা হয়েছিল, নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে সবাই যাচ্ছে, কিন্তু স্যান্ডোর্ম কি কখনো থামে? এটা না সিনেমাতে, আমি কেন ভাবছি কি যে স্যান্ডোর্ম এমনি দাঁড়িয়ে আছে, সবাই পিঠে চড়ছে, এরকম একটা ফিল্ম আমার কেন খুব দেখতে ইচ্ছা করছে। যাই হোক, এটা বাদ দাও। এবারে আসি এই ভিলেনদের এই মিস ট্রিটমেন্টটা তো রয়েছেই, আর এই ব্লাড লাইনের ব্যাপারটা তো আমি তোমাদেরকে বললাম। এবার হচ্ছে কি আন্ডার ডেভেলপড কিছু ক্যারেক্টার আছে, যদিও এদেরকে বোধহয় ডিউন 3-তে ভালো করে ইউজ করবে। এম্পেরর এত শক্তিশালী, প্রথমে হচ্ছে গিয়ে হারকোনেনদের এই র্যাবান আর তার বস, তার ওপরের লেভেলে এম্পেরর ইয়েতে হচ্ছে গিয়ে হাই অথরিটি হ্যান ত্যান। এম্পেররও যেন কোনো অকাত নেই। আর যত রিভিল হচ্ছে না যে কেন পল অ্যাট্রেডিয়াসদের ওপর অ্যাটাক হয়েছে, ওই মহিলা, এই পলের যে মা, ওর মায়ের যে ওই যে মহিলাটা, ঠিক আছে, বেনে জেসেডিক না জেসে বেন্ডিক্ট, এই যে পুরো গোষ্ঠীটা রয়েছে, এরা এখনো অবধি খুব রহস্যময় অ্যাঙ্গেলই রয়ে গেল। আই হোপ যে পরের পার্টি এদেরকে ঠিক করে এরা কে কি কেন এই স্পেসিফিক মহিলা চেয়েছে যে পল অ্যাট্রেডিয়াসদের উপরে এই সমস্ত জিনিসপত্র হোক। আর শুধুমাত্র এত ইজি নাকি ম্যানিপুলেট করা, শুধুমাত্র একজন চাইলো, একজন আরেকজনকে বুদ্ধি দিল তো ভাই এত কিছু হয়ে যাচ্ছে। আমার রিয়েলি মনে হয়েছে স্টোরির এই জায়গাগুলো একটুখানি ফ্লেশ আউট হওয়া দরকার ছিল। দেখো, ডিউন উপন্যাসের উপরে বেস করে ফিল্ম তৈরি হয়েছে, আমি ডিউনের উপন্যাস পড়িনি, ওকে, আমি যেহেতু ডিউনের উপন্যাস পড়িনি, তাই আমার মনে হচ্ছে যে সিনেমার মধ্যে এই জিনিসগুলো এক্সপ্লেন করা কিন্তু উচিত ছিল, সেগুলো কিন্তু করা হয়নি। এখানে এম্পেররে ক্রিস্টোফার ওয়াকেনের যে ক্যারেক্টারটা, সেটা কাইন্ড অফ ওয়েস্টই হয়, কোনো গুরুত্বই নেই। ফ্লোরেন্স পিউয়ের যে ক্যারেক্টারটা, সেটার কথা তো বাদই দাও, তার জায়গায় অন্য কাউকে নিলে পরেও খুব একটা বেশি ডিফারেন্স হয়তো হতো না। আর অ্যানা টাইলার জয়ের একটা ছোট্ট ক্যামিও রয়েছে, যারা দেখেছো তারা তো জানো ভালো করে। তো ওই ক্যামিওটা দেখে মনে হচ্ছে যে এও পরের চ্যাপ্টারে গিয়ে বেশ ভালো করে খুলবে। পলের মা কাইন্ড অফ ভিলেনিক হয়ে গেছে অলমোস্ট। পলের মা কেন এরকম ভিলেনিক হয়ে যাচ্ছে, এবার এর ইন ফিউচার কি পলের সাথে তার যুদ্ধ লাগবে? এই যে পলের ভিশন যেটা রয়েছে, সেই ভিশনটাও কিন্তু খুব স্কেয়ারি। এবারে দেখো,
আমার ডিউন চ্যাপ্টার 3 জন্য আমি এখন এক্সাইটেড একটা কারণে, চানি পলের মা কাইন্ড অফ ভিলেন হয়ে যাচ্ছে, যে বা পল ইন ফিউচার গিয়ে এম্পেররকে গিয়ে ফেস করতে হবে। এম্পেরর এত সহজে হাল হয়তো ছাড়বে না, আর হাই মানে এম্পেররের ওপরে যারা আছে তাদের সাথেও প্রবলেম হতে পারে। বাট চানি ভাই জেন্ডায়া ফাটিয়ে অ্যাক্টিং করেছে, এটা তো বড় কথা, কিন্তু জেন্ডায়ার ক্যারেক্টারটার সাথে বাই দ্য এন্ড অফ দিস ফিল্ম যে জিনিসটা হবে সেটা খুব হার্ট ব্রেকিং, খুব খুব হার্ট ব্রেকিং, মানে খুব হার্ট ব্রেকিং। ওকে, তো জেন্ডায় এন্ডে যখন চলে গেল না একটা ওর্মকে নিয়ে এসে, ঠিক আছে, ওর্ম ছামন করেও চলে যাচ্ছে, আমার মনে হয় চ্যাপ্টার 3-তে কিন্তু চানির সাথে পলের ভালো রকম হিউজ একটা ক্ল্যাশ হবে। এই জিনিসটা আমার খুব ভালো লাগলো। গল্পটা এখানে এমন একটা জায়গায় গিয়ে শেষ হয় যেখানে ইজিলি তুমি পরের পার্টের জন্য লিটারালি তুমি ওয়েট করে থাকবে যে ভাই এরপরে কি হবে, এরপরে কি হবে। ওকে, তো এই ছিল হচ্ছে গিয়ে সমস্ত পয়েন্ট। আর হ্যাঁ, আরেকটা জিনিস, অ্যাকশন সিন, প্রত্যেকটা অ্যাকশন সিন দেখো এত ভালো সিনেমাটোগ্রাফির মধ্যে, এবং মানে প্রত্যেকটা যারা যারা পারফর্মার, ঠিক আছে, ওকে, মানে প্রত্যেকটা অভিনেতার পারফরমেন্স দেখে মনে হয় তারা মারামারিতে প্রপারলি ট্রেনিং নিয়েছে। এবং পলের অ্যাকশনগুলো তো বেশ ভালো দেখতে লাগে, মানে পল বেশ স্কিল্ড সেটা বুঝতে পারা যায়। প্রবলেমটা কোথায় হয় যে অ্যাকশন সিন না শুধুমাত্র অ্যাক্টর কত ভালো পারফর্ম করছে সেটার ওপর ডিপেন্ড করে না। অ্যাকশন সিনের গর্জিয়াসনেস বা দেখতে ভালো লাগাটা হচ্ছে যে তুমি সিনেম্যাটোগ্রাফি অ্যাকশন সিনে কি ইউজ করছো, অ্যাকশনকে তুমি কিভাবে তুমি নিচ্ছ, কোন অ্যাঙ্গেল থেকে ক্যামেরা কোথায় বসানো রয়েছে, ক্যামেরা মুভ করছে কীরকমভাবে, আর ক্যামেরার মুভমেন্টের সাথে অ্যাক্ট্রেসদের বডি কীভাবে মুভ করছে সেটা কোন অ্যাঙ্গেল থেকে ক্যাপচার হচ্ছে। এইখানে ডিউন 1 অথবা 2 দুটোই পুরোপুরি ফেল করে, কারণ আমাদের পরিচালক ভাইয়া অ্যাকশন সিনে পুরো খ্রিস্টোফার নোলানের মতো হয়ে যান। ক্যামেরা মুভই করে না, ক্যামেরা এক জায়গায় থাকে, আর নয়তো এত বোরিং স্লোভাবে ক্যামেরা মুভ করছে, এরা যে কী কী মুভ নিচ্ছে সেগুলো বুঝতেই পারা যাচ্ছে না। ঠিক আছে, বুঝতে পারা যদি যায়ও সেটা দেখতে ভালো লাগে না। কিংসম্যানের মতো ক্যামেরার কাজ সমস্ত অ্যাকশন ফিল্মে কিন্তু দরকার, যেখানে ক্যামেরা ট্র্যাক করে ঘোরে, জিপ জ্যাপ মানে জুম ইন জুম আউট হয়, মুভমেন্ট, ক্যামেরা কাছে আসে, দূরের দিকে যায়, ফলে ইম্প্যাক্টগুলো খুব ভালো কাজ করে, তার সাথে সাউন্ড ইফেক্ট তো আছেই। ডিউন 1 আর 2-তে অ্যাকশন সিনগুলো, হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন সিনগুলো কোরিওগ্রাফ করা হয়েছে ভালো, স্ট্যান্ডগুলো ভালো, বাট প্রেজেন্টেশনটা ভালো না। ক্যামেরা মুভই করে না, ক্যামেরা মানে কি করে অ্যাকশনটা যে ওরা শ্যুট করেছে অ্যাকশন সিনগুলো, মানে খুব ডাল ওয়েতে শ্যুট করেছে, এই একটা কমপ্লেন আমার কিন্তু থাকবে। কিন্তু হ্যাঁ, পলের মুভমেন্ট মারাত্মক, পলের মধ্যে অ্যাক্রোব্যাটিক পুরো স্কিল রয়েছে। আর এদের যে নাইফ ফাইট নিয়ে কি রে ভাই, সেই ব্ল্যাক প্যান্থারের জমানা থেকে চলে যাচ্ছে ওই নাইফ ফাইট, ঠিক আছে, এ ওকে ছুরি মারলো কিন্তু ট্রিক করে ও আগেই ছুরি ঢুকিয়ে দিয়েছে। এই যে ট্রোপটা, এটা আবার বন্ধ হওয়া দরকার ভাই। ঘুষি কর, মানে তুই বক্সিং কর, কিক বক্সিং কর, মারামারি কর, দেয়াল ভেঙে ওইদিকে চলে যা, একটুখানি গড়া চোখ হোল্ড কর ভাই। একটা মানুষ আরেকটা মানুষকে মারামারিতে অনেক কিছু থাকে, অনেকভাবে টেক ডাউন করা যায়। ওই ছুরি নাইফ ফাইট, ঠিক আছে, নাইফ ফাইট এ ওকে দিয়ে দিল, কিন্তু দেখলো যে তার আগে অন্য দিক দিয়ে ঢুকিয়ে দিয়েছে। ভাই দিস ইজ রিয়েলি বোরিং, ঠিক আছে। তো এই পয়েন্টগুলো আমার মনে হয় এখন একটা খুব ইমোশনাল চলছে, সবাই বলছে খুব ভালো, সত্যি খুব ভালো, কিন্তু এই ভালো বলার চক্করে এই পয়েন্টগুলো নিয়ে কেউ কিছু বলছে না। এগুলো নিয়ে পরে হয়তো ডিসকাস হবে, আজ থেকে 1 মাস বাদে, যখন এই ইমোশন ট্রেন্ড, এই আবেগগুলো যখন কমবে তখন হয়তো কথাবার্তা হবে। আমি এখনই করে দিলাম। ওকে, তো তোমরা বলো যারা যারা দেখেছো, যারা আমার ভিডিওটা দেখলে তাদের কার কি মনে হয়। চলো টাটা, বাই।